হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এসেছি নতুন একটা গল্প। গল্পটির টাইটেল একটি গরিব মেয়ের কাহিনী। কাহিনীটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করবে যে কেমন ছিল গল্পটা। চলো শুরু করছি। চিঠিটা হাতে পেয়ে রহিম মিয়া অত্যন্ত আনন্দিত। বিয়ের 1 মাস 15 দিনের মাথায় এই প্রথম চিঠি পেয়েছে। ওনার সদ্য বিবাহিত আদরের বড় মেয়ে রুবিনা খাতুন উর্ফে রুবি। রুবি বিজয়পুর গ্রামের দিনমজুর রহিম মিয়ার মেয়ে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। তারা 5 বোন, ভাই নেই, অর্থাৎ রহিম মিয়ার 5টি কন্যা, ছেলে সন্তান নেই। রুবি সবার বড়। দরিদ্রতার দায়ে ও পড়াশোনা বেশি করতে পারেনি। মাত্র 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। অত্যন্ত শান্তশিষ্ট সুশ্রী মেয়ে। ওর কোনো অ্যাফেয়ার্স ছিল না। পারিবারিক এবং সামাজিক রীতিতে মাত্র 16 বছর বয়সে নিজ গ্রাম থেকে প্রায় 10 মাইল দূরে সৈয়দপাড়া নামক একটা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে আবুল হোসেন উর্ফে আবুর সাথে ওর বিয়ে হয়। আবু এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাড়ির পাশের বাজারে একটা ছোট্ট দোকান আছে তার। আবু ও তার ছোট ভাই মবু একই দোকানে থাকেন। তাদের বাবা মারা যাওয়ার 3 বছর হতে চলেছে। ওরা 2 ভাই, মা এবং একটি ছোট্ট বোন নিয়ে সুখের সংসার। এই সুখের সংসারে একজন সদস্য হয়ে আজ থেকে 1.5 মাস আগে আগমন ঘটে রুবির। এই 1.5 মাসের মধ্যে রুবি একবার নেইমার এসে 3 দিন থেকে গিয়েছেন। রহিম মিয়া ও মেয়ের বাড়িতে 2 বার গিয়েছেন। বেশ ভালোই চলছে। ওনার শেষ যাওয়াটা আজ থেকে বেশি দিন পূর্বে। এরপর আর রুবির সাথে কোনো যোগাযোগ হয়নি, কারণ রহিম মিয়ার ঘরে কোনো মোবাইল নেই। রুবিরও ব্যক্তিগত কোনো মোবাইল নেই। অন্য কারো মোবাইল দিয়ে আবুর মোবাইলে ফোন করলেও সে ঘরে থাকে না বলে রুবির সাথে কথা হয় না। ও দিন রুবির চিঠি পেয়ে আনন্দিত হয়ে ওনার স্ত্রী ফতেমা বেগম ডেকে বললেন, দেখো আজ আমাদের রুবি চিঠি পাঠিয়েছে। ফতেমা বলেন, ও তাই? একটু জোরে পড়ো গো, আমিও শুনব। রহিম মিয়া পড়তে শুরু করলেন। প্রিয় বাবা, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। মাকেও আমার সালাম জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানো বাবা, বিয়ের প্রথম দিন রাতে আপনার জামাই আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছেন সারা জীবন আমার পাশে থাকবেন, সুখে দুঃখে আমার সাথেই থাকবেন। শাশুড়ি, ননদ, দেবর সবার আমাকে অনেক ভালোবাসতেন। সব মিলে অত্যন্ত সুখের সংসার ছিল। কিন্তু বাবা, তুমি নাকি ওদের বলেছিলে যে 1 মাস পরে যৌতুক দেবে? তাই যেদিন 1 মাস হয়েছে সেদিন থেকেই শাশুড়ি বিশ্রী ভাষায় আমাকে ও আপনাকে গালি দিয়েছেন। আপনার জামাইকে বললে উনি বলেন যৌতুকটা দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। বাবা, আজ শাশুড়ি মা আমাকে যৌতুকের জন্য খুব মেরেছেন। ননদও অনেক খারাপ খারাপ কথা বলেছেন। তুমি খুব তাড়াতাড়ি কিছু একটা করো বাবা। ইতি, আপনার আদরের রুবি। চিঠিটা পড়ে রহিম মিয়া ও ওনার স্ত্রী উভয় হতবাক। কি করবেন? উনি তো বলেননি যে 1 মাস পরে যৌতুক দেবেন। তা ওদের বলেছে ঘটক মশাই। কিন্তু তাতে কি ঘটকের দোষ? ঘটক মশাই কোনো দোষ নেই। উনি ওরকম না বললে হয়তো বিয়েটা হতো না। আজকাল কি যৌতুক ছাড়া বিয়ে হয়? রহিম সাহেব চিঠি রেখে
ভাবতে লাগলেন এবার কি করা যায়। ওনার সম্পত্তিতে তো বাড়ি ভিটে ছাড়া মাত্র 1 বিঘা জমি রয়েছে। চাষ হলে 3 মাসের ভাতের জায়গা, এটা বিক্রি করলে যৌতুক দেওয়া যাবে। কিন্তু এই একমাত্র জমিখণ্ড বিক্রি করে দেবেন। বিক্রি করে না হয় রুবিকে যৌতুক দিলেন। কিন্তু বাকি 4টা মেয়ে এসব ভাবছেন, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না। 5 দিন পর বিয়ের 1 মাস 20 দিনের মাথায় রুবি আরেকটা চিঠি পাঠিয়েছে। বাবা, আপনি চিঠি পেলেও কিছু করেননি? জানো বাবা, দিন দিন আমার উপর অত্যাচার বেড়েই চলছে। কাল তোমার জামাই আমাকে মেরেছে। বাবা, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। ইতি তোমার রুবি। চিঠিটা পড়ে রহিম মিয়ার চোখে থেকে অশ্রু বেরিয়ে পড়ে। নিজেকে পৃথিবীর নিকষ্ট বাবা বলে অনুভব করলেন। উনি আর স্থির থাকতে পারেননি। ঠিক করেন জমিটা বিক্রি করে যৌতুক দেবেন। তাই ওই দিন রাতেই পাশের বাড়ির প্রতিষ্ঠিত ব্যবসায়ী জুনেদ সাহেবকে সবিস্তারে ঘটনাটি বলে জমি বিক্রির কথা বললেন। জুনেদ সাহেব 1 সপ্তাহ পরে টাকা নিতে বললেন। রহিম মিয়া অপেক্ষায় 1 সপ্তাহ পরে টাকা এনে যৌতুক দেবেন। মেয়ের সংসার সুখের হবে একথা জানিয়ে রহিম মিয়া রুবিকে একটা চিঠিও পাঠিয়েছেন। কিন্তু সেটা আবুর কাছে এসে পৌঁছেছে এবং সেটা খামবন্দি হিসাবেই রয়ে গেছে, খুলেও দেখেনি। রহিম মিয়ার চিঠি আবু পড়ার প্রয়োজন মনে করেনি, রুবিকেও কিছু জানায়নি। আরও 5 দিন পর বিয়ের 1 মাস 25 দিনের মাথায় রুবির আরেকটি চিঠি। বাবা, আমি জানি তুমি কিছু করতে পারবে না, তোমার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই। কিন্তু বাবা, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে এখান নিয়ে যাও বাবা, নিয়ে যাও। নতুবা ইতি। রহিম মিয়া ভাবছেন এই তো আর 3-4 দিন পরেই যৌতুক নিয়ে মেয়ের বাড়ি যাবেন, মেয়ের সুখের সংসার করবে। আজ রুবির বিয়ের 2 মাস পূর্ণ হয়েছে। জমি বিক্রি করা টাকা পেয়ে রহিম মিয়া গতকাল যৌতুক কিনে এনেছেন। আজ এগুলো নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছেন। যৌতুক পাওয়ার পর মেয়ে ও মেয়ের বাড়ির সকল সন্তুষ্টজনক হাস্যজ্জ্বল চেহারা কল্পনা করছেন উনি। অত্যন্ত খুশি। নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ বাবাদের মধ্যে একজনকে বলে মনে করছেন। রাস্তায় বাজার থেকে উনি মেয়ের জন্য কার্টন ভর্তি করে মিষ্টি মিঠাই কিনলেন। দুপুর প্রায় 12টা। ঘটিকায় সময় রহিম মিয়া যৌতুকের গাড়ি নিয়ে রবির ঘরের উঠানে হাজির। যৌতুকের গাড়ি উঠানে রেখে উনি ঘরে ঢুকে রবির শাশুড়ির সাথে সালাম বিনিময়ের পর জিজ্ঞাসা করেন, আমার রুবি কই? এই তো ওর রুমেই আছে। ভদ্রমহিলা উত্তর দিলেন, রুবির রুমের দরজা বন্ধ। রহিম মিয়া, রুবি, ও রুবি বলে কয়েকবার ডাক দিলেন, কোনো সাড়া নেই। ধাক্কা মেরে দরজা খুলে দেখলেন ঘরের সিলিং ফ্যান থেকে এক মৃতদেহ ঝুলছে। হ্যাঁ, ভালো করে চেয়ে দেখলেন উহা ওনার রুবির নিথর দেহ। রুবি, মা দেখো, যৌতুক নিয়ে তোর বাবা এসেছে। দেখ মা, একবার চোখ খুলে। এই বলে রহিম মিয়া কাঁদতে শুরু করলেন। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে আমি আর একটা গল্প লিখতে পারি।